আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা কলেজ ভর্তির আবেদন করে বসে আছো, মূলত আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা কলেজ ভর্তি আবেদন এখনো করো নাই, যে দ্রুত গতিতে আগে ভাগে আবেদনটা করাই ভালো। আমাদের এক্সপার্ট টিম আবেদন করছে, চাইলে আমাদের এক্সপার্ট টিমকে দিয়ে আবেদন করাতে পারো। সেক্ষেত্রে আমাদের যে চার্জটা আছে সেটা তুমি পাঠিয়ে দিলে তারা তোমার আবেদনটা সুন্দর প্রসেসে নির্ভুলভাবে করে দিবে এবং যে কোনো সময় আপডেটও তুমি করতে পারবে। আর যদি মনে করো না আমি নিজে আবেদন করব, সেটা তোমার ইচ্ছা। নিজে আবেদন করতে গেলে অনেক সময় অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ভুল হয়, অনেক ধরনের ভুল হয়। আশেপাশে কম্পিউটার দোকানে যদি এক্সপার্ট কেউ থাকে তাকে যদি আবেদন করাতে পারো, তাতে আমার কোনো প্রবলেম নাই। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কলেজ ভর্তির মানে এই 8 দিনের, বিগত যে 8 দিন ভর্তি কার্যক্রমগুলো চললো, এই 8 দিনের একটা পরিসংখ্যান প্রকাশ হয়েছে। তোমরা চাইলে সেই পরিসংখ্যানগুলো নিজে অনলাইন থেকে সার্চ করে দেখে নিতে পারো। আর যারা আমার ভিডিওগুলো দেখো সবসময়, তাদের কোথাও যাওয়ার দরকার নেই। এই পরিসংখ্যানটা আমি এই মুহূর্তে বোর্ডে তুলে ধরেছি। আমাদের জন্য সব থেকে চিন্তার বিষয় এইটা, 2025 সালে 1,39,000 শিক্ষার্থী পরীক্ষায় A+ পেয়েছে, অথচ ভালো কলেজের সিট সংখ্যা মোটে মাত্র 1 লক্ষ। পরীক্ষায় পাশ করেছে 13 লক্ষ শিক্ষার্থী, সিট আছে 25 লক্ষ। তার মানে প্রত্যেকে একটা একটা করে সিট পেয়েও প্রায় 12 থেকে 13 লক্ষ সিট বেঁচে থাকবে। 12 থেকে 13 লক্ষ সিট বেঁচে থাকবে। আমার এখানে যখন একজন শিক্ষার্থী আবেদন করতে আসে বা অনলাইনে অনেকে লিস্ট পাঠায়, আমি আবেদন করতে গিয়ে দেখি যে তোমার তো এই কলেজটা নিচ্ছে না, মানে সে 4 পয়েন্ট সামথিং পেয়েছে বা 4.50 এর উপরে পেয়েছে বা A+ এর কিছুটা কম পেয়েছে, অথচ এমন কলেজগুলোতে আবেদন করছে যেখানে A+ ছাড়া হয় না। স্বপ্ন মানে ভালো কলেজে পড়বো, অথচ জিপিএ সাই দিচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে। আমার মনে হয় সেম প্রবলেমটাই সবার ক্ষেত্রে, যে 25 লক্ষ সিট তো আছে, কিন্তু সেই সিটগুলোতে তো আমি নিব না। আমার সিট লাগবে যে কলেজে আমি পড়াশোনা করতে চাই সেই কলেজে। এখন সিট না থাকলে তো আর কিছু করার নাই, যতগুলো সিট আছে এইভাবেই ম্যানেজ করে আমাদেরকে ভর্তি হতে হবে, কিছু করার নাই। গত 8 দিন, অর্থাৎ 8 দিন আমাদের যে ভর্তি কার্যক্রম চলেছে তার একটা পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। এই পরিসংখ্যানে কোন বোর্ডে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে, বা তুমি যে এই বোর্ড নিজের বোর্ডের সাথে মিলিয়ে দেখতে পারবে যে আসলে ওই বোর্ডে তোমার ভালো কলেজটা আসবে কিনা। গত 8 দিনে আবেদন করেছে টোটাল 8,62,156টি, অর্থাৎ 13 লক্ষ শিক্ষার্থী পাস করেছে, তার ভিতর আবেদন অলরেডি করে ফেলেছে 8,62,156টি, যেখানে ঢাকা বোর্ডে আবেদন 1,93,463টি। আবার আমরা যদি মাদ্রাসা বোর্ড ধরি, মাদ্রাসা বোর্ডে 1,12,367টি আবেদন জমা পড়েছে। কুমিল্লা বোর্ডে 76,511টি, রাজশাহী বোর্ডে 95,607টি, যশোর বোর্ডে 73,036টি, বরিশাল বোর্ডে 29,753টি, সিলেট বোর্ডে 51,822টি, দিনাজপুর বোর্ড 82,726টি এবং ময়মনসিংহ বোর্ডে 42,164টি। বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে এই 8 দিনে টোটাল এডুকেশন বোর্ডগুলোতে এই পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে এবং যে সংখ্যাটা মোট গিয়ে দাঁড়াচ্ছে 8,62,156টি, অর্থাৎ 13 লক্ষ শিক্ষার্থী এখনো আবেদন করেনি, বা 13 লক্ষ শিক্ষার্থী হয়তো বা অনেকে এখনো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের অপেক্ষায় আছে, যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেলে পরবর্তীতে আমরা আবেদন করব। আমি আগেও বলেছি যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেলে আবেদন করব, এমন চিন্তা ভাবনা না করে আবেদন মানে যোগ্যতা থাকলে আবেদন করে ফেলি। যদি রেজাল্ট পরিবর্তন হয়, আমাকে ওই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমেই সিলেকশন হবে। কারণ কি, যাচাই বাছাই শুরু হবে, আবেদন প্রক্রিয়া 11 তারিখে শেষ হবে, তারপর আমাদের রেজাল্ট তো 10 তারিখে প্রকাশ পেয়ে যাচ্ছে, এখানে তো আর কোনো প্রবলেম থাকার কথা না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পরে হোক বা আগে হোক, যত দ্রুত সম্ভব আবেদনটা করে ফেলা উচিত। আবেদনটা দ্রুত করলে ঝামেলা মুক্ত হয়ে গেলাম। সেই দিনে কলেজ ভর্তির ওয়েব সার্ভার অফ থাকতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, আবেদন করতে পারলাম না, তখন অতটা রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। প্রত্যেকটা শিক্ষার্থী সময়ের ভিতরে আবেদন প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করবে এবং কলেজ ভর্তি আবেদন করার পরবর্তীতে আমার আসলে কপালে যদি থাকে ভালো কলেজ, বেস্ট কলেজ, অবশ্যই আসবে। কারণ কি, এখানে বিষয়গুলো একটু চ্যালেঞ্জিং, তোমার রেজাল্টের উপর, তোমার টোটাল নাম্বারের উপর ডিপেন্ড করে বা জিপিএর উপর ডিপেন্ড করে যখন তোমাকে সিলেকশনে নিবে, তখন এটা অবশ্যই তোমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। যে আমাদের ভালো কলেজগুলোতে সিট তো আছে 25 লক্ষ সিট,
যেখানে 13 লক্ষ শিক্ষার্থী পাশ করেছে, 12 থেকে 13 লক্ষ সিট পড়ে থাকবে প্রত্যেকে একটা সিট নিয়ে। আবার ভালো কলেজের সিট 1 লাখ, এ প্লাস পেয়েছে 1,39,000, মানে 39,000 এ প্লাস পাওয়া শিক্ষার্থীও ভালো কলেজ, পছন্দের কলেজ পাবে না। এখন পছন্দের কলেজ যদি না থাকে, যদি ভালো কলেজে সিট সংখ্যা না থাকে, এটা তো আর আমাদের দোষ না, এটা অবশ্যই শিক্ষা বোর্ড কলেজগুলোকে সেই পর্যায়ে নিতে পারেনি। শিক্ষা বোর্ড তাদের পূর্ণ এফোর্ট দিয়ে কলেজগুলোকে সেই রেজাল্টের অবধি নিতে পারেনি যে আমাদের ভালো কলেজগুলোতে সিট সংখ্যা আরো বেড়ে যেত। সিট আছে অথচ ভালো কলেজে সিট নেই। এই বিষয়টা মেনে নিয়ে আমাদের কলেজ ভর্তি কার্যক্রমগুলো চালাতে হবে এবং আমি যেই কলেজটা পাই সেই কলেজে আমাকে অবশ্যই ভর্তি হতে হবে। এই ছিল আমাদের বিগত 8 দিনের পরিসংখ্যান এবং কলেজ ভর্তি বিষয়ক সর্বশেষ আপডেট। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার প্রত্যেকটা স্টেপ তোমার কাছে এতটা সহজ করে দিবে যে এইচএসসি পর্যায়টা তোমার কাছে আর কঠিনই মনে হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।